আজকের এই বজবজ বিধানসভায় এই দুর্গাপূজাকে উপলক্ষ করে যে বিজয়া সম্মেলনীর আয়োজন করেছিলেন, সেই অনুষ্ঠানে উপস্থিত সকলকেই সর্বপ্রথমেই আমি সুস্বাগতম জানাই। একই সঙ্গে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় সাংসদ, সকলের প্রিয় নেতা, লোকসভার দলনেতা, আমাদের সকলের নয়নের মণি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের নির্দেশে আজকের এই বজবজ বিধানসভায় 17ই অক্টোবর যে বিজয় সম্মেলন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছিলেন, আজকের তার সেই শুভ দিনে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি অল্প দু একটি কথা বলবো। বিজয়া সম্মেলনী অনুষ্ঠান মানেই শুধুমাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়। বিজয়ী সম্মেলন অনুষ্ঠান মানেই শুধুমাত্র আনন্দ হইলা করা অনুষ্ঠান নয়। বিজয়ী সম্মেলন অনুষ্ঠান মানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় একটা বার্তা উনি পাঠিয়েছেন এই বিজয় সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে। বার্তাটা কি? যে বিজয় সম্মেলনী মানেই জনসংযোগের একটা বার্তা, বিজয় সম্মেলনী মানে ভ্রাতৃত্ববোধের একটা বার্তা, বিজয় সম্মেলনী মানে একে অপরের হাতে হাত রেখে একসাথে চলার বার্তা, বিজয় সম্মেলনী মানে প্রত্যেককে নিজের পরিবার এবং স্বজন মনে করার বার্তা, এবং বিজয় সম্মেলনী মানে প্রত্যেককে নিজের আপন করে নিয়ে আর বার্তা। একই সঙ্গে বিজয় সম্মেলনী মানে মানবিকতা এবং মনুষ্যত্বের বার্তা দিয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়। আপনারা জানেন এই বজবজের মাটিতে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এই মাটিতে পদধূলি দিয়েছেন। একই সঙ্গে বজবজে প্রাচীন ঐতিহ্য এক কালী মন্দির আছে, যে কালী মন্দিরে জাগ্রত কালী আছেন, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। ঠিক একই সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া কিভাবে আমাদের পাশে আছেন, সঙ্গে আছেন, সুখ দুঃখের সাথী হয়ে কাজ করছেন। আপনারা প্রত্যেকেই জানেন মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা পর একটা প্রকল্পের মাধ্যমে মানুষের বিপদে পাশে আছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। অন্যদিকে আপনারা জানেন অভিষেক ব্যানার্জি মানেই আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারছেন যে অভিষেক ব্যানার্জির হাত মানে মানুষের ভরসা, অভিষেক ব্যানার্জির হাত মানে মানুষের বিশ্বাস। একই সঙ্গে অভিষেক ব্যানার্জির হাত মানে ন্যায়ের জাগরণ। একই সঙ্গে অভিষেক ব্যানার্জির হাত মানে বজবজবাসীর উন্নয়ন। তাই সেই অভিষেক ব্যানার্জি আজকের বজবজবাসীর জন্য কত উন্নয়ন করেছেন, একই সঙ্গে এই ডাইভারবার লোকসভা কেন্দ্রে কত উন্নয়ন করেছেন, সেটা বলতে গেলে আমাদের সারা রাত চলে যাবে। তবু দু একটা কথা বলতে হয় যে আজকে যাদেরকে আমরা এই বিজয় সম্মেলনীতে কাছে পেয়েছি বা যে বজবজবাসী আজকে আমরা পাশে পেয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে, তাই এই বিজয় অনুষ্ঠান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। কারণ আজকের দিনে এই বজবজবাসীকে আমরা একসঙ্গে একই জায়গায় একসঙ্গে আমরা পাশে পেয়েছি, সঙ্গে পেয়েছি। এর থেকে গর্ব আর অন্য কিছু হতে পারে না। কারণ আমরা সব সময় আপনাদের কাছে হয়তো যেতে পারি না, সময় দিতে পারি না, কিন্তু আজকের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া
এবং আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়ের এই বিজয় সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা বজবজ বিধানসভার সমস্ত নেতৃত্ববর্গ থেকে শুরু করে এবং বজবজবাসীকে আমরা আজকের কাছে পেয়েছি। তাই আমি আরো একবার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং নিজেকে ধন্য মনে করি, গর্বিত মনে করি। আজকের অভিষেক ব্যানার্জি কতটা কাজ করেন তো আপনারা জানেন। একটু পুরানো দিনের কথা একটু মাথায় মনে করবেন যে আজ থেকে 15 বছর আগে বজবজে কিংবা এই ডাইমহাট বা লোকসভা কেন্দ্রে আমরা অনেক সাংসদকে পেয়েছি। আজকে 2014 সালে আমরা সেই সৌমেন মিত্র বাবুকে আমরা সাংসদ হিসেবে পেয়েছিলাম। তার আগে সেই শ্রমিক লারি সিপিএম এর শ্রমিক লারিকেও আমরা পেয়েছিলাম। তার আগে আমরা অমল দত্তকেও আমরা সাংসদ হিসেবে পেয়েছিলাম। তারা বজবজের জন্য কি কাজ করেছে, তার ডাইমহাট বা লোকসভা কেন্দ্রের জন্য কি কাজ করেছে সেটা আপনারা প্রত্যেকে অবগত আছেন। কিন্তু 2014 সালের পর যখন আপনাদের আশীর্বাদে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় সাংসদ হয়েছেন, সেই 2014 সালের পর থেকে কিভাবে বজবজের উন্নয়ন হয়েছে সেই কথা আমি বক্তব্যের মাধ্যমে বলে সময় নষ্ট করতে চাইছি না। কিন্তু কিছু কিছু কথা না বললে আমার বক্তব্যের মধ্যে ঘাটতি থেকে যাবে। আজকে আপনারা বুকে হাতে চিন্তা ভাবনা করুন যে আজকে অভিষেক ব্যানার্জি মহাশয় কি বলে থাকেন, এই ডাইমহাট বা লোকসভা কেন্দ্র সহ এই বজবজবাসীর প্রত্যেকটা পরিবার হলো অভিষেক ব্যানার্জির পরিবার। আর অভিষেক ব্যানার্জির পরিবার মানে আমাদের সকলের পরিবার। তাই আমাদের প্রিয় সাংসদ প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় বলেন যে মানুষের আশীর্বাদ নিয়ে যখন আমি সাংসদ হয়েছি, তাই আমার একটাই ধর্ম, যার নাম হলো মানব ধর্ম। তাই মানব ধর্মের পূজারী হিসাবে উনি একটা পরে একটা উন্নয়ন করছেন আজকের বজবজবাসীর জন্য এবং ডাইমহাট বা লোকসভা কেন্দ্র জুড়ে। আজকে আপনারা জানেন যে 2024 সালের আপনাদের আশীর্বাদ পেয়ে যখন উনি সাংসদ হয়েছিলেন, উনি ওনার বক্তব্যের মাধ্যমে বলেছিলেন যে 3 মাস আমার ঘুম হয়নি, কারণ ডাইমহাট বা লোকসভার সমস্ত মানুষ যেভাবে আশীর্বাদ দিয়েছেন তাদের জন্য যদি উনি কাজ করতে না পারেন তার জন্য ঘুমোতে পারেননি। তাই নতুন উনি একটা কর্মসূচি নিয়েছিলেন। কি কর্মসূচি? যে ডাইমহাট বা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য উনি দায়িত্ব নিয়েছিলেন। তাই 2024-এর পরে শেষে এবং 2025-এর শুরুতে উনি সেবাশ্রয় নামে একটা কর্মসূচির মাধ্যমে এই ডাইমহাট লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা পরিবারকে উনি সুস্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য উনি সেই কর্মসূচি করেছিলেন। একই সাথে উনি কথা দিয়েছেন এই বছর, বিগত বছরের জানুয়ারি মাসে শুরু হয়েছিল, এই বছর উনি কথা দিয়েছেন 1 মাস আগে নিয়ে চলে এসছে, পিছিয়ে নিয়ে এসছে। তাই ডিসেম্বর মাস থেকে আবার উনি সেবাশ্রয় নামক কর্মসূচির মাধ্যমে এই ডাইমহাট লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা পরিবারকে সুস্বাস্থ্যের পরিষেবা দেওয়ার জন্য উনি কথা দিয়েছেন। তাই আপনারা এলাকায় বলবেন যে আগামী ডিসেম্বর মাস থেকে সেবাশ্রয় নামে আবার কর্মসূচি হবে এবং আমরা প্রত্যেকে সুস্বাস্থ্যের পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর থাকবো। আজকে অভিষেক ব্যানার্জি মহাশয় আজকে পঞ্চায়েতের প্রত্যেকটা অলিতে গলিতে পাকা রাস্তা হয়ে গেছে, ঝাঁ চকচকে রাস্তা হয়ে গেছে, জলের ব্যবস্থা করে দিয়েছেন এবং কিছু পঞ্চায়েতে কিছু ব্লকের জলের অসুবিধা ছিল বলে সেই এলাকাগুলো পরবর্তীকালে, যেটা আগে ফলতা টু মথুরাপুর একটা প্রজেক্ট করেছিল, তারপরেও কিছু ব্লকের জন্য কিছু পঞ্চায়েতের জন্য উনি 507 কোটি টাকা খরচা করে উনি জলের ব্যবস্থা করেছেন। তার নাম হলো অভিষেক ব্যানার্জি মহাশয়। একই সঙ্গে আপনারা জানেন এই দুর্গাপূজার সময় আমরা প্রত্যেকেই চিন্তার মধ্যে ছিলাম। কি চিন্তার মধ্যে ছিলাম? যে বজবজ ট্রাং রোডটা কি বেহাল অবস্থা ছিল। আমরা ভাবছিলাম কি হবে, সবাই আমরা চিন্তার মধ্যে ছিলাম, ভাবছিলাম কিভাবে আমরা এই রাস্তাটাকে উন্নয়ন করব। কিন্তু আমরা আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে বলার আগে উনি ঠিক খোঁজ খবর রেখে আজকের ওই বজবজ ট্রাং রোডের জন্য প্রায় 25 কোটি টাকা খরচা করে উনি সেই স্যাংশন করেছেন বজবজ ট্রাং রোড। সেটার
কাল থেকে শুরু হয়ে যাবে। এর আগে প্যাঁচওয়ার্কে কাজ করেছিলেন, কিন্তু কাল থেকে কাজ শুরু হওয়ার কথা দিয়েছেন, যা দায়িত্ব নিয়ে কাজ পেয়েছেন বা টেন্ডার পেয়েছেন। এই যে এত উন্নয়ন, এটা হয়তো আমরা অনেকে বুঝতে পারছি না, কারণ দাঁত থাকলে দাঁতের মর্যাদা অনেকে দিতে চাই না বা দিতে পারে না, কিন্তু আজকে অভিষেক ব্যানার্জি মহাশয় আছে বলে আমরা অনেকে বুঝতে পারছি না, জানতে পারছি না যে অতি সহজে উন্নয়নগুলো হয়ে যাচ্ছে। কিন্তু আজকের অভিষেক ব্যানার্জি মহাশয় যদি না থাকতো, তখন আমরা বুঝতে পারতাম একটা উন্নয়ন করতে গেলে কত কষ্ট হতো, একটা টিউবওয়েল বসাতে গেলে কত কষ্ট হতো, তখন আমরা বুঝতে পারতাম। কিন্তু আজকে অভিষেক ব্যানার্জি মহাশয় আছে বলে আজকের বজবজে অতি সহজে মেঘনা চাইতে জল হচ্ছে। তাই যে কোনো কথা, যে কোনো উন্নয়ন বলার আগে আজকের আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় নিজের তত্ত্বাবধানের মাধ্যমে এবং আন্তরিকতার সঙ্গে বজবজকে উন্নয়ন থেকে উন্নয়নতর জায়গায় পৌঁছে দিচ্ছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি। না দিলে বেশ একটা মজা হয়, তো সাসপেন্স তৈরি হয়। আমার এবছর একটা খুব ইন্টারেস্টিং কাজ রিলিজ হয়েছিল, কনসার্ট দ্য মিউজিক্যাল। থিয়েটারে বেশ অনেক মাস চলেছে এই ছবিটা। কনসার্ট ছবি থেকে আমাদের পরবর্তী গান হ্যাপেন্স টু বি মাই অ্যাক্টিং ডেবিউ, তাড়াতাড়ি উঠিয়ে তারপর এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।